উসমান দেম্বেলে তার জীবনের সেরা বছরটাই কাটালেন 2025 সালে। ব্যালন ডি'অরের পর জিতলেন ফিফা বর্ষসেরা পুরস্কারও। তবে তার ঠিক 24 ঘন্টা না পেরোতেই দুঃখের বিষাদ নেমে এলো তার। ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে পেনাল্টি শুটআউটে পেনাল্টি মিস করে বসেন তিনি। ইন্টারকন্টিনেন্টাল কাপে পিএসজি ও ফ্ল্যামেঙ্গো গতরাতে মুখোমুখি হয়েছিল। ম্যাচ নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে 1-1 গোলে শেষ হয় ম্যাচ। 38 মিনিটে পিএসজিকে এগিয়ে দেন কবিসা। দেরিজে দুশের নিচু ক্রসটা ফ্ল্যামেঙ্গোর গোলরক্ষক টেকালেও পুরোপুরি আটকাতে পারেনি। সেই বলটা গিয়ে জর্জিয়ান ফরোয়ার্ডের পায়ে। তিনি সহজেই ফাঁকা জালে বল জড়ান। 59 মিনিটে পিএসজির ভুলে পেনাল্টি পায় ফ্ল্যামেঙ্গো। বিতিনিয়ার ভুল পাসে বল পেয়ে গিয়েছিল ব্রাজিলের এই ফরোয়ার্ড। এরপর শেষমেশ মারফিনিওস বক্সে ফাউল করে আটকান ফ্ল্যামেঙ্গোর ফরোয়ার্ডকে। পেনাল্টি থেকে গোল করেন ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিও। পুরো ম্যাচ দেম্বেলে নিজের ছায়া হয়েছিল। পেনাল্টি শুটআউটেও তিনি ভুল করে বসেন। ফ্ল্যামেঙ্গোর এমন পেনাল্টি টকিয়ে দেন পিএসজির রাশিয়ান গোলরক্ষক মাতবেই সেকোনভ। দেম্বেলের সুযোগ ছিল পিএসজিকে এগিয়ে দেওয়ার, তবে ফরাসি ইয়ঙ্গার শেষমেশ বলটা তুলে দেন আকাশে। বল ক্রসবারের অনেক ওপর দিয়ে বাইরে চলে যায়। তার এই মিস পিএসজির জন্য বড় বিপদ ডেকে আনতে পারত। তবে এরপর এই পিএসজিও শেষ হাসি হেসেছে সাফানুবের কল্যাণে। একে 4টি পেনাল্টি টকিয়ে দেন তিনি। পিএসজি জেতে তাদের প্রথম বৈশ্বিক শিরোপা। তো আশা করি যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সবাই টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।